শারমিন হইতেছে ঘরের সব জিনিসপত্রগুলো গুছাইয়া নিছে, এই যে দেখেন। তো এই যে এইখানে হইতেছে সব কিছু বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে রাইখা দিছে। আর কিছু জিনিস হচ্ছে সাথে করে আজকে নিয়ে যাবে। গাড়ি পাইতেছি না, আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তবে সাত সকালে পর্দা খোলার কারণ কি শারমিন? তো সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওতে। হ্যাঁ, তুমি সরো, তোমার আন্টির কাজ করতে দাও আম্মু। আর দেখি যে ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করায় আসলে। এটি সব একটা মধ্যে বান্ধা যাব, তাহলে কম্বল বিছাই নিতি। ও চাদর দিয়ে বানবেন আপনি? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে চলে যাইতেছি শারমিনের বাসা থেকে। তো শারমিনে হচ্ছে সব কিছু গুছাই টুছাই রাইখা যাইতেছে আমার সাথে। হচ্ছে আমিও চলে যাব আমাদের বাড়িতে, আর ও হচ্ছে যাইতেছে ওর মেজু ননদের বাসায় যাবে। তো যাই হোক, দুইজন একসাথেই বের হইতেছি। শারমিন হচ্ছে ঘরের কিছু কিছু জিনিস আর কি গুছায় রাখা গেল। তো সব কিছু এইভাবে কেন গুছায় রাখা গেল তারও কিন্তু একটা কারণ আছে, অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে শারমিন কি বলতেছে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে সবার সাথে কথা বলছি, আমার ননদদের সাথেও কথা বলছি যে আমি একটু বাইরে আমার ছেলে মেয়ে নিয়ে থাকবো। তো সবাই মানে হয়তো অনেকে সায় দিছে মন থেকে, অনেকে দেয় নাই, কিছু করার নাই। আমার অনেক ইচ্ছা আমি আমার ছেলে মেয়ে নিয়ে একটু বাইরে থাকবো, এখানে আমার থাকার ইচ্ছা নেই। অনেকের হয়তো খারাপ লাগবে, অনেকে বলবেন যে এখানে তো এই বিষয় নিয়ে কথা বলবেন, এটা সেটা। আসলে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার সাথে খায় না, আর আমি তাদের কোনো খরচ নেই, আর তার ছেলেও তাদের কোনো খরচ দেয় না। মানে আমি যতটুকু ইনকাম করি ততটুকু দিয়ে আমি আমার ছেলে মেয়ে নিয়ে থাকি, আর যদি পারি একটু সঞ্চয় করার শব্দ করো না। কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে দেই না কখনোই। চেষ্টা করছি, আগে কয়েকদিন চেষ্টা করছিলাম তাকেও দেওয়ার জন্য, আমার কাছে আসবে না। এরপর আমার দেওয়া হয় না এটা, আর আমি দেই নাই, আর এখন আমি দেই না। তবে জানি না ভবিষ্যতে আমি দিতে পারবো কিনা। তবে উপরওয়ালার কাছে শুক্রিয়া করি যে যদি কোনোদিন ওরকম টাকা ইনকাম করতে পারি তাহলে আমি চেষ্টা করব। তো আমার ওরকম করে ইনকাম হয় না, যার কারণে আমার দেওয়া হয় না। আমি হচ্ছে খুব সীমিত টাকা ইনকাম করি, যেটা দিয়ে আমার সংসার চালাই, আমি ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। হয়তো সীমিত কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করতেছি। তো কেউ আমার সাথে খায় না যে তাদের দায়িত্ব আমার উপর, আমি তাদের দায়িত্ব অবহেলা করে ফেলে যেতেছি। আমি আমার মতো থাকি, আমার মতো বাঁচি, আমার মতো সব কিছু একা একা করি। এই জন্য ভাবলাম যে যেহেতু সব কিছু আমি আমার মতোই করতেছি, সেক্ষেত্রে আমি একটু দূরে গিয়ে আমার বাচ্চাদের নিয়ে থাকবো। আর আমার ইচ্ছা মানে আমার ছেলে যখন পৃথিবীতে আসছে তখন থেকে ইচ্ছা যে ওরে নিয়ে হচ্ছে আমি একটু বাইরে থাকবো, ওইখানের পরিবেশে বড় করব, আর ভালো একটা স্কুলে পড়াইবো। এখন তো এই কারণে হচ্ছে আমি
বাড়িতে বাড়ি থেকে যাবো, এই জন্য টুকটাক যতটুকু পারছি গুছাইছি। আর আমি আমার মেজো ননদকে ফোন দিয়ে বলছিলাম একটা বাসা দেখার জন্য, সেজন্য একটা বাসা দেখে আপাতত এখানে কিছুদিন থাকবো। তারপর আমার যেখানে ইচ্ছা আমি সেখানে গিয়ে থাকবো। আমার অনেক দিনের ইচ্ছা যেটা, সেটা আপনারা তো আমার ব্লগ দেখেনি, আমার ব্লগ দেখলে অবশ্যই দেখতে পাবেন যে আমি কোথায় যাচ্ছি, কী করতেছি না করতেছি। তো তাদেরকে বলছি, তারা হয়তো দেখছে। আমি আমার 3টা ননদকেই জানাইছি ব্যাপারটা, যে তারা যেন দেখে। আর আপু তো ঢাকার মানে তার দেশের বাড়িতেই থাকে, তারপরও বলছি আমি যে আপু এমন আমি একটু বাইরে গিয়ে থাকতে চাই। আর মেজো আপুকে বলছি একটা বাসা দেখার জন্য, হয়তো মিম আপু আর মেজো আপু মিলা হয়তো দেখছে, জানি না শিওর। আমি হচ্ছে একটু পরে যাবো তাদের কাছে, গিয়ে হচ্ছে দেখবো। আর টুকটাক সব কিছু গুছগাছ করে রেখে গেলাম। এরপরে যদি বাসা দেখা হয়ে থাকে তাহলে এগুলো পরিষ্কার করে আইসা বাদ বাকি ফার্নিচারগুলো নিয়ে যাব। আর আমার ছেলে আমার মায়ের কাছে আছে। আমার মেয়েটা অনেক অসুস্থ, অনেক জ্বর ঠান্ডা হয়েছে, তবে জ্বরটা কমছে কিন্তু ঠান্ডাটা কমে নাই। ঠান্ডাটার কারণে আমার মেয়ের অনেক কষ্ট হইতেছে। আজকে গিয়ে আর একটু ডাক্তারও দেখাবো আগে। আর দেখি যে ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করায় আসলে। আপনারা ভাববেন না যে অকারণে কোনো মানে ঝগড়া বা কোনো কিছু নিয়ে চলে যেতেছি, বাট আমার তো যাই হোক, অনেক কথাই বললাম। তবে অনেক দিনের ইচ্ছা এখান থেকে গিয়ে অন্য জায়গায় থাকবো, এই জন্য হচ্ছে চেষ্টা করলাম পরিবারের সবার সাথে কথা বললাম। তবে আমার বাড়িতে কোনো কথা বলা হয় না, কারণ আমার বাবা মা হচ্ছে একটা ব্যাক সাইড, তাদের আমার ওরকম সব কিছু জানানোর কোনো দরকার নেই। আমি যেখানে থাকি আমার এখানে জানানোর দরকার সবাইকে যে আমি এটা না এটা করবো। তো তারা বলছে যে ঠিক আছে, আমার যেখানে ভালো লাগবে আমি সেখানেই থাকবো। তো এই জন্য সব কিছু ঠিকঠাক করলাম। আর একটু পরে যাবো বাসা দেখার জন্য। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমার শাশুড়ি বলি, মা আমি বাজার করে আনি, আপনি এই জায়গায় রান্না বান্না করেন, কারণ একা হাতে এত রান্না সামলানো আমার সম্ভব না। এটা হয়তো অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে, যার যেমন লাগে, কিছু করার নাই। কারণ আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে করে পারি ততটুকু কাজ করার চেষ্টা করি, এই আর কি। আর আমি এর আগে থেকেই দেখছেন যে একটু আলাদা থাকার চেষ্টা করছি, আলাদা কোথাও আমার ছেলে মেয়ে নিয়ে থাকবো, কিন্তু ওরকম করা হয় নাই আসলে, চেষ্টা করলেও হয় নাই। বাট এবার হচ্ছে আমি আমার বাবার বাড়িতে কথা বলি নাই, কয়েকদিন যাবত হচ্ছে আমি যে এখানে আছি আমার শ্বশুর বাড়িতে। তো এইখানে সবাইকে বলছি যে আমি আমার ছেলে মেয়ে নিয়ে একটু অনেক কষ্টে একটা গাড়ি পাইলাম, অনেকক্ষণ যাবত দাঁড়াইছিলাম রেডি হয়ে। আচ্ছা বসছো জায়গায় থাকবা?